কার্তিক মাসের ব্রতকথা। পুষ্পবতীর পালা। কৌণ্ডিল্য নগরে ছিল এক নররায়, অহংকারে পূর্ণ ছিল তাহার হৃদয়। একদিন সেই রাজা সবারে ডাকিল, কার ভাগ্যে খাও সবে জিজ্ঞাসা করিল। সকলেই করজোড়ে করে নিবেদন, তব ভাগ্যে খাই মোরা শুনো হে রাজন। ছোট কন্যা পুষ্পবতী কহে বিপরীত, আমি খাই নিজ ভাগ্যে জানিবে নিশ্চিত। কন্যাবাক্য শুনি রাজা ক্রোধান্বিত হয়, নিজ ভাগ্যে খাও তুমি দেখিব নিশ্চয়। প্রাতঃকালে উঠি যারে করিব দর্শন, তার হস্তে তোমা আমি করিব অর্পণ। নিজ ভাগ্যে কেমন এতে করহ ভোজন, নিজ চক্ষে তাহা আমি করিব দর্শন। প্রাতঃকালে মহারাজ বাহিরে আসিল, ভিক্ষুক ব্রাহ্মণে নৃপ দেখিতে পাইল। রাজার নিকট ভিক্ষা চাহিল ব্রাহ্মণ, রাজা তারে পুষ্পবতী করিল অর্পণ। দ্বিজ কয় রাজকন্যা লয়ে কি করিব, রাজকন্যা বলে ভাগ্য তোমারে দেখাবো। পুষ্পের বচনে দ্বিজ আশা পাই মনে, লয়ে গেল রাজকন্যা আপন ভবনে। ভিক্ষা করি দ্বিজবর যাহা কিছু পাই, দিবা শেষে দুইজনে পাক করি খায়। একদিন সেই দ্বিজে পুষ্পবতী কয়, আমি যাহা বলি তাহা শুনো মহাশয়। ভিক্ষাতরে যবে তুমি করিবে ভ্রমণ, পথিমধ্যে যাহা পাবে করিও গ্রহণ। শুনি তাহা দ্বিজবর হইল সম্মত, কুড়াইয়ে আনিত যাহা পথ মাঝে পেত। এই রূপে ক্রমে ক্রমে দিন কেটে যায়, পুষ্প বলে হে কমলা কর গো উপায়। একদিন মৃত সর্প পথেতে পাইল, সেই সর্প আনি দ্বিজ পত্নীরে দানিল। সেই মৃত সর্পপুষ্প হাতেতে লইয়া, অতি যত্নে সেই সর্প রাখিল তুলিয়া। ভাগ্যের লিখন কিন্তু খণ্ডন না যায়, হঠাৎ পুষ্পের পিতা রোগগ্রস্ত হয়। রাজবৈদ্য এলো কত চিকিৎসা করিতে, রাজার কি রোগ কেহ না পারে বুঝিতে। অবশেষে সাধু এক রাজারে দেখিয়া বলে, মৃত সর্প আনো দিব বাঁচাইয়া। শুনি তাহা দূতগণ চারিদিকে ধায়, কোন স্থানে মৃত সর্প খুঁজিয়া না পায়। রাজা দেশে ঢেড়াদার ঘোষণা করিল, পুষ্পবতী সেই কথা শুনিতে পাইল। দ্বিজে ডাকি পুষ্প মৃত সর্প দিতে কয়, ঢেড়াদারে দ্বিজবর মৃত সর্প দেয়। ঢেড়াদার তাহা লয়ে অন্তপুরে এলো, সন্ন্যাসী চিকিৎসা করি রাজারে বাঁচালো। মৃত সর্প হতে রাজা প্রাণ ফিরে পায়, পুরস্কার দিব দ্বিজে মহারাজ কয়। মনে মনে চিন্তি রাজা ব্রাহ্মণে ডাকিল, পুরস্কার দিব তোমা কিবা চাহ বলো। দ্বিজ বলে মহারাজ আমি কি বলিব, জানিয়া আসিয়া ঘরে তোমারে জানাবো। বিদায় লইয়া দ্বিজ গেল নিজ ঘরে, রাজার ইচ্ছার কথা জানায় পুষ্পেরে। শুনি তাহা পুষ্প বলে চলো পিত্রালয়, পিতৃগৃহে যাইবার হয়েছে সময়। লক্ষ্মীশ্বরী পতি সঙ্গে পুষ্পবতী গেল, উভয়ে রাজারে গিয়া প্রণাম করিল। কন্যারে দেখিয়া রাজা করিছে ক্রন্দন, পুষ্পবতী বলে পিতা কাঁদো কি কারণ। কাঁদিতে কাঁদিতে রাজা পুষ্পেরে বলিল, তোমার সময় এক কন্যা আমারও যে ছিল। পিতৃবাক্যে পুষ্পবতী বলিল তখন, আমি তব পুষ্পবতী শুনহ রাজন। ওগো পিতা সকলেই নিজ ভাগ্যে খায়, লক্ষ্মী কৃপা ভিন্ন আর নাহিক উপায়। প্রমাণ তাহার তুমি পাইলে এখন, যার হাতে দিয়েছিলে এ সেই ব্রাহ্মণ। সতীসাধ্যী পুষ্পবতী সুখেতে কাটায়, লক্ষ্মী পূজা করে পুষ্প কার্তিকী মাসয়। কার্তিক মাসের ব্রত হইল সমাপন, শ্রীশঙ্কর বলে জয় লক্ষ্মী নারায়ণ। ইতি কার্তিক মাসের ব্রতকথা সমাপ্ত।